আসসালামাইকুম হালাল ইবাদত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা পড়ব বাংলা পাঠ 18। গল্পের নাম হচ্ছে গ্রাম ও শহর। তো এই গ্রাম ও শহরের অধ্যায়ে আমাদের কিছু বাক্য গঠন আছে, কিছু শূন্যস্থান আছে, এরপর আছে কিছু প্রশ্নের উত্তর। তো তোমরা এই ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে অবশ্যই সব কিছু পেয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। এই অধ্যায়ের যাবতীয় জিনিস আমি তোমাদের এই ভিডিওতে সলভ করে দিছি। তো আমরা একটু গল্পটা পড়ি। গল্পটার মধ্যে কি আছে প্রথমে দেখো, লেখা আছে আমিন গ্রামে থাকে। শহরে এসে সে অবাক হয়ে গেল। শহরে এত গাড়ি আর এত মানুষ, চারদিকে কত রকমের দোকান, সেখানে কত কিছু যে রয়েছে। আমিন এসেছে ওর ফুপুর বাড়ি। আমিনের ফুপু বড় একটা দালানে থাকেন। সেই দালানে আরও অনেক পরিবার থাকে। আমিনের ফুফাতো বোন তিথি। আমিন আর তিথিকে নিয়ে ফুপু একদিন চিড়িয়াখানায় গেলেন। আমিন সেখানে বাঘ, হরিণ, জিরাফ দেখলো। আরেকদিন তাদের নিয়ে ফুপু শিশু পার্কে গেলেন। শিশু পার্কে ঘুরতে আমিনের অনেক ভালো লাগলো। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায় দেখে তিথির আনন্দ হয়। তিথির মামাতো ভাই আমিন তিথিকে নিয়ে কুমোর পাড়ায় যায়। কুমোর মাটি দিয়ে হাঁড়ি পাতিল ও পুতুল বানায়। তিথি মাটি দিয়ে হাঁড়ি বানানোর চেষ্টা করে। গ্রামে কত মাছ, গাছে গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, সেখানে চাষি চাষ করে। গ্রামের পরিবেশ তিথির দারুণ ভালো লাগে। আমিনদের গ্রাম একরকম, তিথিদের শহর আরেক রকম। তো এই হচ্ছে তোমাদের গল্প। তো আমি দেখি গল্পের নিচে কী দেওয়া আছে। প্রথমে কিছু শব্দার্থ দেওয়া আছে। দেখো, প্রথমে আছে চিড়িয়াখানা, যেখানে দেখানোর জন্য পশু পাখি রাখা হয়। এরপর আছে শিশু পার্ক, শিশুদের বিনোদনের জায়গা। কুমোর যারা মাটি দিয়ে জিনিস বানায়, চাষি যারা চাষ করে। তো এই হচ্ছে তোমাদের শব্দার্থগুলা। এরপর যাব আমরা। এরপর দেখো আমাদের বাক্য গঠন আছে, খালি জায়গা পূরণ করি আছে, বলি কিছু প্রশ্নের উত্তর আছে। তো এখন আমরা এগুলো সলভ করব। দেখো এখানে আছে প্রথমে শহর। শহর দিয়ে বাক্য গঠন হবে, শহর আমার বাবা শহরে কাজ করেন। এরপরে আছে দালান, শহরে অনেক উঁচু উঁচু দালান রয়েছে। পুকুর দিয়ে হবে আমার বাড়ির পাশে একটা বড় পুকুর আছে। মাটি দিয়ে হবে মাটির তৈরি শিল্পকে মৃৎশিল্প বলে। এরপরে আছে তোমাদের নিচের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি। এখানে প্যাক প্যাক আছে, গ্রাম আছে, পুকুর, মাছ, আনন্দ, সাথে, এগুলো হচ্ছে তোমাদের শূন্যস্থান। এখান থেকে তোমাদের শূন্যস্থান নিয়ে এই বাক্যটা পূরণ করতে হবে। তো আমরা 1 নম্বর দেখি কি আছে, এর কয়েক ঢ্যাস পরের ঘটনা। তো এখানে হবে এর কয়েক মাস পরের ঘটনা। এরপরে হবে তিথি মার ঢ্যাস সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তো এখান থেকে আমরা সাথে নিব। তো তিথি মার সাথে মামার বাড়ি বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন, আমরা উপর থেকে এই গ্রামের শব্দটা নিব। তাদের বাড়ির পাশে পুকুর, এখান থেকে আমরা পুকুর শব্দটা নিব। সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায়। তো এই প্যাক প্যাক কথাটা আমরা এখান থেকে নিব। দেখে তিথির আনন্দ হয়, এই আনন্দ কথাটা আমরা এখান থেকে নিব শব্দটা। তো আমি আর একবার পড়ছি, দেখো। এর কয়েক মাস পরের ঘটনা। তিথি মার সাথে মামার বাড়িতে বেড়াতে গেল। তিথির মামা গ্রামে থাকেন। তাদের বাড়ির পাশে পুকুর, সেখানে হাঁস প্যাক প্যাক করে ঘুরে বেড়ায় দেখে তিথির আনন্দ হয়। এরপরে কিছু প্রশ্ন আছে। দেখো, 1 নম্বরে হচ্ছে আমিন শহরে কি দেখে অবাক হয়েছে। 2 নম্বরে তিথির কেন গ্রাম ভালো লাগে। 3 নম্বর হচ্ছে গ্রাম ও শহরের মিল অমিল বলি। তো এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এখন এই উত্তরগুলো আমরা দিব এখানে। দেখো, প্রথমে হচ্ছে আমিন শহরের কি কি দেখে অবাক হয়েছে। গ্রামে এত গাড়ি, এত মানুষ, চারদিকে কত রকমের দোকান, এইসব কিছু দেখে আমিন অবাক হয়ে গেল। 2 নম্বর হচ্ছে তিথির কেন গ্রাম ভালো লাগে। গ্রামে কত গাছ, গাছে কত পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, এসব দেখে তিথির গ্রাম ভালো লাগে। এরপর 3 নম্বর হচ্ছে গ্রাম ও শহরের মিল অমিল বলি। গ্রামে রয়েছে অনেক গাছ, গাছে গাছে পাখি, রাস্তার দুপাশে ফসলের ক্ষেত, খেতে চাষিরা চাষ করে, রয়েছে নদী নালা, পুকুর ইত্যাদি। অপরদিকে শহরে রয়েছে বড় বড় দালান, গাড়ি আর অনেক মানুষ। গ্রাম ও শহরের পরিবেশ একদমই আলাদা। এই হচ্ছে তোমাদের প্রশ্ন। এই অধ্যায়ের পুরো সব কিছু আমরা শেষ করে দিলাম। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবা এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের নতুন ভিডিওর জন্য অপেক্ষা করবে। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।